সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেন তিনি। অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হলে তাতে মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের। রাজধানীতে জামায়াতের এক সাংগঠনিক সভায় এসব কথা বলেন তিনি। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। শুক্রবার বাদ জুমা কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে সাম্প্রতিক নানা ইস্যুতে কথা বলেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বাধাগ্রস্ত হলে 11 দলের পক্ষে কড়া আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত আমির। তোমরা তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার সেটাকে আবার শান্ত করো। যেমন আগে নেমেছি এখন আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে বলে দাবি শফিকুর রহমানের। পাম্পে তেল পাওয়া যায় না, লেখা আছে তেল নাই বন্ধ, কিন্তু ওখানে গেলে তেল পাওয়া যায়। 120 টাকা দামের তেল ওখানে গেলে 300 টাকায় পাওয়া যায়। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আলোচনায় থাকা অনলাইন ক্লাস চালু হলে মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য বিরোধী দলীয় নেতার। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।